ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। জয় মা লক্ষ্মী। বন্ধুরা, আগামীকাল চৈত্র মাসের প্রথম বৃহস্পতিবার, যাকে লক্ষ্মীবার বলা হয়। তাই কালকে সামান্য কার্যের মাধ্যমে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ নিতে ভুলবেন না। এতে সারা মাস ও নতুন বছর দারুণ কাটবে। কারণ শাস্ত্র বলছে, বন্ধুরা, যার ওপর মা লক্ষ্মী সদয় হন তাদের মান সম্মান, অর্থ সৌভাগ্যে বাড়ি ভরা থাকে। তাই মাসের প্রথম বৃহস্পতিবার আপনারা এইভাবে অবশ্যই পালন করুন। যেমন স্নানের জলে এই মাসের প্রথম বৃহস্পতিবার এই জিনিস মিশিয়ে স্নান করলে আমাদের সৌভাগ্য বাড়ে, এবং এই মাসের বৃহস্পতিবার এই সামান্য ফুল এবং ফল যারা পায় তাদের ওপর মা অত্যন্ত প্রসন্ন হন। এবং সাথে বন্ধুরা, আমরা জানব আয় উন্নতি বৃদ্ধি করতে বৃহস্পতিবার মায়ের কৃপা পাওয়ার জন্য একটি টোটকা। এবং এই মাসের প্রথম বৃহস্পতিবার ভুলেও খাবেন না এই কয়েকটি জিনিস। কিন্তু তার আগে অবশ্যই বন্ধুরা, আজ মাসের প্রথম বুধবার রাতে 3টি শব্দ বলে কিন্তু তারপর ঘুমাবেন। কারণ প্রথম পূজ্য শ্রী গণেশের আশীর্বাদ ছাড়া কোনো দেবদেবী আমাদের ওপর কৃপা করেন না। তাই যদি বন্ধুরা আপনারা নতুন বছরকে সুন্দর করতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরো অবশ্যই দেখুন। বন্ধুরা, আমরা সকলেই জানি যে বৃহস্পতিবারকে মা লক্ষ্মীর বিশেষ দিন মানা হয়। এই দিন মা লক্ষ্মীর উপাসনা, জপ তপ করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। এছাড়া বৃহস্পতিবার গুরু বৃহস্পতিকে সমর্পণ করা হয়েছে, আর তিনি হচ্ছেন ভাগ্য যশের দেবতা। শাস্ত্রমতে এই দিন চুল দাড়ি নখ কাটলে তাদের ওপর বৃহস্পতির কুপ্রভাব পড়ে আর তাদের বাড়িতে অলক্ষ্মীর সৃষ্টি হয়। তাই বন্ধুরা, ভুলেও বৃহস্পতিবারে এই কার্যগুলি করবেন না। নাম্বার 2, ঝগড়া বা ঝামেলা যেন বৃহস্পতিবার দিন একদম বাড়িতে না হয়, বিশেষ করে সন্ধেবেলা ও সকালবেলা। কারণ এই দুটো সময় আমাদের বাড়িতে বিভিন্ন দেবদেবীর আগমন হয়, আর মা লক্ষ্মী কখনোই কিন্তু ঝগড়া ঝামেলার জায়গায় থাকতে পছন্দ করেন না। তার ফলে সেই বাড়িতে অলক্ষ্মীর বাসা বাঁধে। তাই বন্ধুরা, সকাল ও সন্ধ্যার সময় ঈশ্বরের নাম জপ করুন। পশু পাখিদের অন্ন দিন। বাড়িতে কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। এতে কিছুদিনের মধ্যেই আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে। নাম্বার 3, এই বৃহস্পতিবার দিন বাড়িতে ভুলেও আমিষ জাতীয় খাবার আনবেন না। সেই দিন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সন্ধেবেলায় মা লক্ষ্মীর কাছে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। সন্ধেবেলায় মায়ের কাছে মা লক্ষ্মীর ব্রতকথা পাঠ করুন। তারপর মায়ের কাছে হাত জোড় করে মাকে নিজের বাড়িতে আসার আমন্ত্রণ জানান। বলুন, মা, তোমার সন্তানের বাড়িতে এসে তোমার সন্তানের দুঃখ হরণ করে নাও। বন্ধুরা, যত ভক্তি সহকারে আপনারা এটি বলবেন, মা অবশ্যই আপনার কথা শুনবেন। নাম্বার 4, পুজো অর্চনা করার পর নিরামিষ আহার গ্রহণ করে রাতে ঘুমাবেন। যত ভক্তি ও বিশ্বাস নিয়ে আপনারা করবেন, ততই আপনাদের জীবনে উন্নতি হবে। বন্ধুরা, আজ বুধবার, আজ অবশ্যই শ্রী গণেশের নাম জপ করে ঘুমাবেন। ও যে কোনো বুধবার দিনে অথবা রাতে হোক বা দিনে আপনারা যে কোনো সময় ভগবানের পুজো করার পর আপনারা 3টে হলুদ এবং 1 টাকার কয়েন হাতে নিয়ে আপনারা ওং শ্রী গণেশায় নমঃ এই মন্ত্রটি আপনারা 108 বার বা 11 বার জপ করে ভগবানের শ্রীচরণে তা রেখে দিন। এবং পরের বুধবার আপনারা একটি লাল কাপড়ে বেঁধে আপনাদের বাড়ির আলমারি বা সিন্দুক ও যে কোনো টাকা রাখার জায়গায় আপনারা রেখে দিন। বন্ধুরা, আগামীকাল বৃহস্পতিবার আপনারা সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে
আপনারা স্নান করে তুলসী মঞ্চে অবশ্যই জল নিবেদন করবেন, কারণ তুলসী সেবা ছাড়া সেই বাড়িতে কখনোই কিন্তু মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আগমন হয় না। বন্ধুরা, যাদের বাড়িতে কিছুতেই অর্থ সমস্যা কাটছে না বা সারা বছর যারা ঝগড়া ঝামেলা বা রোগে ভুগছেন, তারা অবশ্যই বন্ধুরা এই মাসের প্রত্যেক বৃহস্পতিবার বা শুক্রবার বাড়িতে একটি প্রদীপ জ্বালিয়ে পরিষ্কার জামা কাপড় পরে আপনারা মায়ের সামান্য হলেও পুজো অর্চনা করুন। এবং পারলে বন্ধুরা আপনারা এই মাসের বৃহস্পতিবার বা শুক্রবার দিন মা লক্ষ্মীর ঘটের সামনে আলপনা দিয়ে মায়ের পাদুকা চিহ্ন আঁকুন। তার আগে অবশ্যই আপনারা ভালো করে ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন, কারণ নোংরা জায়গাতে কিন্তু কখনোই মা লক্ষ্মী পা রাখেন না। বন্ধুরা, এই মাসের বৃহস্পতিবার দিন আপনারা সকালবেলায় ও সন্ধেবেলায় একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। এতে বন্ধুরা মানুষের দুর্ভাগ্য নাশ হয় এবং সৌভাগ্যের উদয় হয়, ফলে আগের তুলনায় আপনাদের আয় উন্নতি অবশ্যই বাড়বে। বন্ধুরা, বৃহস্পতিবার দিন কিছুটা সামান্য হলুদ মিশিয়ে স্নানের জলে ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র বলে আপনারা স্নান করুন এবং স্নান করে এসে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো অর্চনা করুন। একটি আসন পেতে বসে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র 108 বার বা 21 বার জপ করুন। যদি নিয়ম মেনে এই মাসের বৃহস্পতিবারগুলো এই সামান্য কার্য করতে পারেন, তো বন্ধুরা আগের তুলনায় আপনাদের আয় উন্নতি বাড়বেই। এবং এই মাসে ধান, দুর্বা, লাল ফুল, পদ্ম ফুল, তুলসী পাতা, তুলসী মঞ্জরি, হর্তকি, ফল, জল, ধূপ, দীপ এই মাসে নিবেদন করলে, মায়ের পুজো অর্চনা করলে সারা বছর মায়ের কৃপা বিরাজ করবে। এবং বন্ধুরা, বৃহস্পতিবার দিন কিছুতেই কলা, খিচুড়ি, মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন খাবেন না। এতে মা লক্ষ্মী রুষ্ট হন, সংসারে আর্থিক উন্নতির ক্ষয়ক্ষতি হয়, সংসার জলে পুড়ে ছাই হয়ে যায়। যদি বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার সর্বদা মঙ্গল করুক।